দক্ষিণ ২৪ পরগনায় অবস্থিত কৈখালী, যার সামনে মাতলা নদী ও পাশেই কৈখালী আশ্রম। প্রায় ১ বছর আগে কৈখালী নতুন রূপে সেজে উঠেছিল। সি বিচে বসার জায়গার পাশাপাশি দোকানপাট প্রায় ৩ গুণ বৃদ্ধি পেয়েছিল। সেই সাথে মানুষের আনাগোনাও কয়েক গুণ বেড়ে গেছিল। বিয়ের পর থেকে আমি প্রতি সপ্তাহে নদীতে যেতাম, নিরিবিলি খুব সুন্দর লাগতো। কিন্তু যখন থেকে ভাইরাল হলো, এত মানুষের ভিড় বেড়ে গেল যে সেখানে নিরিবিলি দূরের কথা, দাঁড়ানোর জায়গা পর্যন্ত আর পাওয়া মুশকিল হয়ে গেছিল। আর তখন থেকেই আমার মালিক আমাকে আর ছেলেকে নিয়ে এই জায়গায় যেতে শুরু করলো। এই জায়গাটাকে সবাই ট্যাকা বলে। আমি যতবার গেছি স্থানীয় মানুষদের ছাড়া আশেপাশে আর কোনো লোকজনই দেখতে পাইনি। এই জায়গাতে না আছে কোনো দোকানপাট, না আছে কোনো মানুষজন। সেইভাবে এই জায়গায় পৌঁছানোর রাস্তাটাও খুব একটা ভালো না, কিছুটা মাটির তো কিছুটা ইটের, আবার মাটির, এইভাবে রাস্তাটা। আর কোনো খাবারের দোকান না থাকায় আমরা কাছারি বাজার থেকে কিছু খাবার কিনে নিতাম। যেমন এইবারে নিয়ে গেছিলাম ছেলের জন্য চিপস, মাজা আর বিস্কিটের প্যাকেট। সাথে কিছুটা জল নিয়ে জায়গাতে যাওয়ার রাস্তার পাশে ভয়ে ভয়ে জাস্ট ওই জায়গাটাকে ক্রস করে গেলেই নিচের জায়গাটা এসে পৌঁছায়, আর কোনো কিছুতেই ভয় লাগে না। কিন্তু স্থানীয় মানুষদের পাশাপাশি আমাদের পাড়ার যাই হোক, আমি ভূতও বিশ্বাস করি, ভগবান আছে সেটাও বিশ্বাস করি। তাই ভাবি ভূত আছে যে ভূতের জায়গাতেই থাকুক, আমি আমার জায়গাতে থাকবো। সেই ভেবেই ওই জায়গাটা যখন এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাই, এবং তার সাথে আমার দেখেই আমাদের দুজনের ওখানেই শান্তি হয়ে যায়। আর কোথাও এত হাওয়া মনে হয় আমি দেখিনি যতটাই ট্যাকা। আমার তো মনে হয় ট্যাকার এই নদীর চরে 40 কিমি বেগে সারাক্ষণ ঝড় হয়েই চলেছে। ভিডিওটা ভালো লাগলে ফলো করতে ভুলবেন না, আর জায়গাটা কেমন লাগলো কমেন্ট করতে একদমই ভুলবেন না।